নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে ডিমের আরেকটা নতুন রেসিপি শেয়ার করে নিচ্ছি। আর সেটা হলো ডিম আলুর ঘন্ট। রেসিপিটি জানতে হলে ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে। তাহলে দেখে নিন আমি আজকের রেসিপিটি কিভাবে তৈরি করছি। 3টে আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষে তেল, আর তেল গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই আলুগুলোকে। আপনাদের বলে রাখি, আমি কিন্তু সবার আগে নিজেদের পরিমাণ বুঝে কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। কোনোভাবে সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে, তাই আমি সেটি দেখাতে পারলাম না। যাই হোক, আলুর মধ্যে আমি সামান্য নুন দিয়ে আমি আঁচটাকে বাড়িয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নেব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি 7-8 কোয়া রসুন, অল্প আদা আর ঝাল অনুসারে কাঁচা লঙ্কা। আলু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রেখে দেব একটি পাত্রে। আমি এদিকে নিয়ে নিয়েছি 3টে ডিম, আর যা করার আমি এই 3টে ডিমকে দিয়েই করব। আমি এখন এই একই তেলের মধ্যে 3টে ডিমকে দিয়ে দেব ফাটিয়ে। এখন আমি ডিমগুলোকে ঝুরি করে নেব। ডিমটাকে আমার ঝুরি করা হয়ে গিয়েছে, এখন এইটাকেও তুলে রেখে দেব একটি পাত্রে। ডিমগুলোকেও তুলে রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ভিজিয়ে রাখা চালগুলোকে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে এখন আমি ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকেও একটা পাত্রে তুলে রেখে দেব। কড়াইয়ে এখন আমি আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতাকে 2 টুকরো করে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন আগে থেকে বেটে রাখা মশলা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আমি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী নুন। এখন আমি সব কিছু নিয়ে এই মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলাটা কষে গিয়েছে, এখন আমি এর মধ্যে চালগুলোকে ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা চালগুলো মশলার মধ্যে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। মশলার সাথে চালটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জল। এখন আমি ঢাকা দিয়ে চালটাকে 80%-এর মতন সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 5-7 মিনিট পর। আমার চাল এখানে 80%-এর মতন সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমের ঝুড়িগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে এখন আমি চালের সাথে ভালো মতো মিশিয়ে নেব। এখন আবার কিছু সময়ের জন্য ঢেকে বাকিটা সেদ্ধ করে নেব। রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে, এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি। ঘি গরম মশলাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি। এখন কিছু সময় ঢেকে রেখে দেব।
তারপরে পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে। চাল ডিমের ঘন্ট আমার তৈরি হয়ে গিয়েছে আর আমি পরিবেশন করে নিয়েছি একটি পাত্রে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব লোভনীয় হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। বন্ধুরা, আমার আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তাতাই মা বাবা ভ্লগ এবং ফেসবুক পেজ কেয়ার হেসেলকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।